আইসক্রিম কেনার অজুহাতে দোকান থেকে এক মহিলা স্বর্ণের চেন ছিনতাই করার অভিযোগ এডিনগর থানার পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে গত 30শে অক্টোবর বাদারঘাট শ্রীপল্লী এলাকায়। অভিযোগকারী সঞ্জয় সাহা জানান, ওই দিন তার দোকানে তার মা একা ছিলেন। সেই সময় এক যুবক এসে আইসক্রিম দিতে বলে। পরে তার মা আইসক্রিম দেওয়ার জন্য এগিয়ে গেলে ওই যুবক আচমকা তার গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই করে চম্পট দেয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এডিনগর থানার পুলিশ ইচাইবাজার এলাকা থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। শুক্রবার তাদের আদালতে তোলা হয়েছে বলে জানান এডিনগর থানার ওসি সুশান্ত দেব। গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম প্রশান্ত শীল ও বিশ্বনাথ দত্ত। পুলিশ জানিয়েছে এদের জেরার মাধ্যমে আরো কোনো চুরি বা ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাহা নামে একজন লোক, বাদারঘাট শ্রীনগর বাড়ি। উনি আমাদের কাছে কমপ্লেন করেছেন যে গত 30 অক্টোবর ওনার মা ওনার দোকানে ছিল, একা দোকানদারি করছিল। ওই সময় দুপুর আনুমানিক দুটা হবে। ওই সময় একটা ছেলে এসে ওনাকে বলছিল যে আইসক্রিম দেওয়ার জন্য। ডিপ ফ্রিজ থেকে যখন উনি আইসক্রিম নিয়েছিলেন, ওই সময় ইন্টারমিটে ওনার গলা থেকে স্বর্ণের সিনটাকে টান দিয়ে ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এই ব্যাপারে আমরা কমপ্লেন নিয়ে বিভিন্ন তদন্ত করে আমরা প্রথমে প্রশান্ত শীল এলাইস ফুটন নামে একজন ছেলেকে আইডেন্টিফাই করি, যদিও সেই পলাতক ছিল অনেকদিন। পরবর্তীতে ওকে আমরা গ্রেফতার করার পরে ওর সহযোগী একজন ছিল বিশ্বনাথ দত্ত। তো দুজনকে গ্রেফতার করি এবং ওদের স্বীকারোক্তি মূলে আমরা ওই ছিনতাই করা স্বর্ণের চেনটি আমরা উদ্ধার করি এবং আজকে আমরা ওদেরকে মাননীয় আদালত প্রেরণ করেছি। তাদেরকে ইচাই বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। ইচাই বাজার কবিরাজ টিলা এলাকা থেকে। তা দেখছি আমরা আরো তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করবো আমরা। আর উদ্ধার হওয়া স্বর্ণটি মোটামুটি 10.100 গ্রাম। তাদের বাড়ি কবিরাজ টিলা, ইচাই বাজার।